আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব তেহেরি। যদিও তেহেরিটা আমি রান্না করছি না, আমার আপু রান্না করছে, বাট আমি যেহেতু এর আগে কখনো তেহেরি রান্না করি নাই, তাই ইচ্ছে করে আজকে আমি আমার আপুর রান্নাটা দেখব। আর যেহেতু আমি নিজে রান্নাটা শেখার জন্য ভিডিওটা বানাচ্ছি, তাই ভাবলাম ভিডিওটা একটু আপনাদের সাথেও আমি শেয়ার করি। প্রথমেই এইখানে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে এবং বাটা মশলা সবগুলোকেই মানে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট এগুলো ভাজা ভাজা করে নেবার পর এখন একটু মাংস সাথে কষিয়ে নেওয়া হবে। আর আমাদের ঘরে মূলত তেহেরিটা গরুর মাংস দিয়েই সবাই বেশি পছন্দ করে, তাই আজকে গরুর মাংস দিয়ে তেহেরিটা রান্না করা হচ্ছে। আর এখানে অল্প একটু পানি দিয়ে আমরা মাংসটা বসিয়ে দিলাম। যেহেতু এখন শীতকাল, তাই শীতের নতুন আলু খেতে অনেক মজা, তাই তেহেরির ভিতর আজকে আমরা আলু দিচ্ছি। মাংসটা ভালোভাবে 10-15 মিনিট কষিয়ে নেবার পর একটু পানি দিয়ে আবার আমরা মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও 10 মিনিট কুকের জন্য ওয়েট করব। দেন 10 মিনিট পর এখন হচ্ছে আমরা তেহেরির জন্য যে চালটা দিব, অনেকে পোলাওয়ের চাল দিতে পারেন, আবার অনেকে ভাতের চালও দিতে পারেন, বাট তেহেরিটা পোলাওয়ের চাল দিয়ে অনেক বেশি মজা হয়, তাই আমরা এখানে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আর যতটুকু চাল নেওয়া হবে তার দ্বিগুণ পানি এখানে দিতে হবে। যেহেতু মাংসের একটু পানি ছিল, তাই এখানে 1 কাপ পানি কমিয়ে দেওয়া হয়েছে। আর এবারে ল হিটে তেহেরিটা আমরা বসিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পর আমরা হচ্ছে ঢাকনাটা খুলে দেখি এখনো চালগুলো ভালোভাবে ফুটে নাই, তাই আমরা আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম যেন চালগুলো একটু সুন্দর করে ফুটে নেয়। আবারও এখানে একদম ল হিটে আমরা 15 মিনিটের জন্য আবার চুলায় দিয়ে দিব। ঠিক 15-10 মিনিট পর আমরা হচ্ছে ঢাকনাটা ঢেকে ঢাকনাটা তুলে অ্যাকচুয়ালি দেখবো যে ভাতের চালগুলো ফুটেছে কিনা। দেখলাম যে ভালোভাবে ফুটে গিয়েছে। আর তেহেরির স্বাদটা অনেক মজা হয়েছিল, যেহেতু নতুন আলু দিয়ে শীতের ভিতর গরম গরম তেহেরি খাবো, এটা অনেক বেশি মজা হয়েছিল। যারা আমার মতো এখনো তেহেরি নিজে রান্না করেন নাই বা শিখতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটা দেখে তেহেরি রান্নার প্রসেসিংটা জানতে পারবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।